আসসালামু আলাইকুম সবাইকে। আমি ঈশিতা আবারও চলে এসেছি আরও একটা নতুন রিকোয়েস্টেড লুক নিয়ে। আজকে রিকোয়েস্টটা করেছে আমাকে সুমায়া সিনহা আপু। আজকে আমি গ্রিন কালারের একটা মেকআপ লুক করব, আই লুক করব। তো এই লুকটা করার জন্য আমি নিয়েছি হচ্ছে প্রিটি অল সেট এই প্যালেটটা। তো তোমরা এই প্যালেটটা সম্পর্কে অনেকেই জানো, আবার অনেকে জিজ্ঞেস করো। তো এটা হচ্ছে ইউ ক্যান বির একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এবং এই প্যালেটটার নাম হচ্ছে প্রিটি অল সেট। তো এখানে তিনটা কিন্তু গ্রিন কালার দেখতে পাচ্ছ, লাইট থেকে ডার্ক পর্যন্ত। তো আমি প্রথমে ডার্ক কালারটা নেব এবং সুমায়া সিনহা আপু আমাকে বলেছে যে আপু তুমি তোমার মন মতন একটা লুক আমাকে করে দিও, কিন্তু লুকটা যাতে কিউট হয় এবং লুকটা কিন্তু গ্রিন কালার দিয়েই করতে হবে, অন্য কোনো কালার এখানে সে বলে নাই, সে শুধু গ্রিনের কথাই বলেছে। তো আমি চিন্তা করলাম যে শুধু গ্রিন কালার দিয়ে যদি আমি একটা লুক করতে যাই, লুকটা আমি এর আগেও কিন্তু আমি সুমায়া সিনহা আপুর জন্য একটা লুক করেছিলাম শুধু গ্রিন কালার দিয়ে। তো ওই লুকটা না আমার নিজের কাছেই ভালো লাগে নাই, কারণ একটা কালার দিয়ে কখনোই তুমি একটা কিউট বা প্রিটি বা সুইট একটা আই লুক কখনোই তুমি ক্রিয়েট করতে পারবে না, সেটার জন্য তোমার কালার্সের প্রয়োজন হবে। তো সেজন্য আমি আজকে গ্রিন দিয়েই করব, বাট লাইট এবং ডার্ক গ্রিন মিক্স করে করব। তো দেখতে পাচ্ছ যে আমি ডার্ক গ্রিন কালারটা আমি আমার চোখের ইনার কর্নার থেকে মিডল পর্যন্ত স্মাচ ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি এবং আমি কিন্তু এটা আউটার কর্নার পর্যন্ত আনবো না, ইনার কর্নার থেকে মিডল পর্যন্তই রাখবো। এই যে দেখো দুই চোখে আমি সেমভাবে করে ফেলেছি, একদম আমার মিডলের থেকে একটু বাড়তি করে করেছি। তো কালারটাকে আমি খুব ভালো করে বসানোর পর এখন আমি কাট ক্রিজ করব, আর কাট ক্রিজটা আমি ফুল কাট ক্রিজই করব এবং বড় করে কাট ক্রিজ করব। যেহেতু সুমায়া সিনহা আপু বলেছে যে আমাকে কিউট একটা লুক দিবে আপু, যেটা একদম কিউট হয়, তো চিন্তা করলাম যে সব কিন্তু আমি এক ধরনের লুকই করি, মাঝে মাঝে কিছু ইউনিক করার চেষ্টা করি, একটু নতুনত্ব আনার চেষ্টা করি, কারণ এক ধরনের লুকগুলো না আমার নিজের কাছেও ভালো লাগে না। যেহেতু আপুটা কিউট কিউট বলতেছিল এবং যেহেতু একটা কালার দিয়ে আজকে করতে হবে, সেই জন্য আমি একটু ডিফারেন্ট ওয়েতে করেছি আজকের মেকআপ লুকটা। আশা করি ভালো লাগবে তোমাদের কাছে এবং আমি পুরো চোখটাকে কাট ক্রিজ করে ফেলবো। এখন এই লুকটা একটু ডিফারেন্ট, একটু ইউনিকও বলতে পারো, বাট এই লুকটা করার পর কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। লুকটা কিন্তু সত্যি অনেক সুন্দর হবে, লাস্টে তোমরা দেখতে থাকো তাহলে তোমরাও আমাকে জানাতে পারবে। তো দেখো সেমভাবে আমি ওই চোখেও কিন্তু কাট ক্রিজ করে ফেলেছি। এখন আমি ওই প্যালেটটা থেকে সেই ডার্ক কালারটাই, যেটা আমি আমার চোখের ওপরে এতক্ষণ অ্যাপ্লাই করেছি, সেই কালারটা দিয়ে আমি এখন একটা আইলাইনারের মতো করে একটা শেপ দেব। আমার গত ভিডিও আমি যেটা করেছিলাম আকাশি কালারের একটা লুক দেখতে চেয়েছিল খাদিজা আপু, সেও আমাকে অনেক দিন থেকে রিকোয়েস্ট করতেছিল যে একটা কিউট লুক দেখাবে আপু, একটা বার্থডে লুক দেখাবে। সো আকাশি কালারের যে ভিডিওটা আমি করেছিলাম টিউটোরিয়ালটা, সেটাও কিন্তু কিছুটা এই টাইপেরই ছিল আমার লুকটা, বাট আজকেরটা কিন্তু একটু ভিন্ন, তোমরা দেখলেই বুঝতে পারবে। হয়তো বা তোমরা দেখে মনে করতে পারো যে সেম ওই লুকটাই, বাট না, আজকেরটা কিন্তু একটু তফাৎ আছে। তো দেখো খুব ভালো করে কালারটাকে স্মাচ করার পর আমি সেম প্যালেটটা থেকে একটু ডার্ক একটা গ্রিন আছে এখানে, এটাকে বলে বটল গ্রিন। সো এই বটল গ্রিন কালারটাকে আমি এখন আইলাইনারের মতো করে হালকা করে আগে স্মাচ করে দেবো, কারণ আমার মনে হচ্ছিল যে আমি আইলাইনারের মতো করে যে কালারটা বসাচ্ছি সেই কালারটা একটু ডার্ক হলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। দ্যাটস ওয়াই আমি ডার্ক কালার নিলাম আর একটা চুজ করে। তো এটা দিয়ে প্রথমে আমি আইলাইনারের মতো করে শেপ দেব, তারপরে আমি একটা এরকম একটা স্মাচ ব্রাশ দিয়ে আমি আবার সেই ওপরে যে কালারটা অ্যাপ্লাই করেছি চোখের ইনার কর্নারে, সেটা দিয়ে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে দেব। এতে করে একটা স্মোকি ভাব লাগবে, মানে একদম শার্প কোনো লাইন মনে হবে না। তো এখন আসলে ডিফারেন্টটা দেখাচ্ছি। এই যে দেখো এখানে একটা লাইট একটা প্যারট গ্রিন আছে, এটাকে আমি এখন আমার চোখের লিডে অ্যাপ্লাই করব, যেখানে আমি কাট ক্রিজটা করেছি বেসিক্যালি সেখানে এই কালারটাকে আমি খুব ভালো করে এখন বসিয়ে দেব। এতে করে লুকটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে এবং আজকে যে লুকটা আমি করছি সম্পূর্ণই কিন্তু গ্রিনের ওপরেই সবগুলা কালার থাকছে, একটাও অন্য ধরনের কোনো কালার ইউজ করি নাই। ডার্ক গ্রিন, লাইট গ্রিন, সব কিছু গ্রিনে একদম সবুজে ভরে গিয়েছে। তো জানি না লুকটা তোমাদের কাছে কেমন লাগবে, আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। তো একটা চোখ করা হয়ে গিয়েছে, সেমভাবে আমি এখন ওই চোখটাও করে চলে আসলাম এবং লুকটা কিন্তু এখন তোমাদেরকে মনে হতে পারে যে কী ধরনের এটা লুক হলো, লুকটা তো একদমই ভালো হয় নাই, বাট না আপুরা, এখনও কিন্তু অনেক কিছু বাকি আছে, তোমরা দেখতে থাকো। তো এখন আমি ল্যাকমির এই ব্ল্যাক কাজলটা নিয়েছি, এটাকে আমি এখন আমার আপার ওয়াটার লাইনে ড্র করব এবং লোয়ার ওয়াটার লাইনে কিন্তু আমি ব্ল্যাক কাজল দেবো না, সেখানে আমি আবার ইউজ করব হোয়াইট কাজল।
তো আপার ওয়াটার লাইনটা কিন্তু অবশ্যই তোমাদের ব্ল্যাক কাজল দিয়ে ড্র করতে হবে। তোমরা সিম্পল লুক করো বা গর্জিয়াস লুক করো, সেটাও কোনো বড় কথা না। তোমাদের আপার ওয়াটার লাইনটা অবশ্যই ব্ল্যাক কাজল দিয়ে ড্র করতে হবে, এতে করে তোমাদের চোখটা অনেক বেশি ডার্ক লাগবে, অনেক সুন্দর লাগবে। যদি তোমরা সেটা না করো তাহলে কিন্তু মনে হবে যে চোখে কি যেন নাই, বা ওয়াটার লাইনটা সাদা হয়ে থাকবে, তখন কিন্তু দেখতে একদমই প্রফেশনাল লাগবে না। মেকআপটা বুঝতেই পারছো, ওয়াটার লাইনটা বোঝা গেলে খুবই খারাপ লাগে। এরপর আমি চোখে মাস্কারাটা অ্যাপ্লাই করে ফেললাম, আর এখন আমি আইল্যাশ পরবো। এবং মাস্কারা আমি ইউজ করেছি হচ্ছে টেকনিকের মাস্কারা। এবং এই যে দেখো, আইল্যাশ পরার জন্য আমি নিয়েছি বার্থডে ল্যাশ গ্লুটা। এই ল্যাশ গ্লুটা আমার দেখা সবচেয়ে বেস্ট আমি বলবো, রিজনেবলের মধ্যে। কারণ অনেক দামি দামি ল্যাশগুলো আছে যেগুলোর আঠা তোমার এতটাও ভালো হয় না, সব না, কিছু কিছু আঠা ভালোও আছে। বাট আমার কাছে মনে হয়েছে যে 100 টাকার ভিতরে এই ল্যাশগুলোটা এত ভালো যে মানে বলার মতো না। তোমার ল্যাশগুলোটা কিন্তু তোমরা টেনেও খুলতে পারবে না একবার অ্যাপ্লাই করার পর। তবে হ্যাঁ, এটা কিন্তু অনেক রেপ্লিকাও বের হয়ে গিয়েছে, সো তোমরা একটা অথেন্টিক পেজ থেকেই কিন্তু পারচেস করবা। তো আমি এখন চোখের লোয়ার ল্যাশ লাইনে চলে যাব। সেই ডার্ক কালারটা আমি আগে অ্যাপ্লাই করব, তার আগে আমি এখন চোখে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে NYX এর হোয়াইট কাজল। তোমরা অনেকেই বলো যে আপু তুমি কি ইউজ করেছো, কোন কাজল বা কি নাম। তো আমি কিন্তু তোমাদেরকে ভিডিওতে মুখে বলে দেওয়ার চেষ্টা করি যে এটা হচ্ছে NYX এর হোয়াইট কাজল। এবং তোমাদের যদি তারপরও কোনো কিছু জানার থাকে তোমরা কমেন্ট করতে পারো। তোমরা দেখা যায় আমার ভিডিওতে আমি অনেক কিছু তোমাদেরকে বলে দেই, সব কিছুই আমি তোমাদেরকে বলে দিই, কখন কোনটা ইউজ করছি, কি ধরনের ব্রাশ ইউজ করছি। কিন্তু তারপরও দেখা যায় যে তোমরা আমাকে সেই কমেন্টগুলোই আবার করতেছো, তার মানে তোমরা হয়তো বা ভিডিওটাকে স্কিপ করে করে দেখতেছো বা টেনে টেনে দেখতেছো। তো এইভাবে দেখলে কিন্তু তোমরা অনেক কিছুই শিখতে পারবে না। এবং আমার কাছে খারাপ লাগে এটাই যে আমি তো একবার ভিডিওতে খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে বলে দেই, তারপরও সেম প্রশ্নই যদি তোমরা আমাকে কমেন্টে করো, তখন কিন্তু আমার কাছে একটু হলেও খারাপ লাগে যে তোমরা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো না, বা হয়তো বা দেখার সময় পাও না। বাট চেষ্টা করবা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার, তাহলে তোমাদের সকল ধরনের প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে এবং জিনিসটা তোমরা ইনস্ট্যান্ট শিখেও নিতে পারছো। তো প্রথমে আমি ডার্ক কালারটা দিয়ে আমার চোখের নিচে স্মাচ করে দিয়েছি। এখন আমি যেই কালারটা একদম প্রথমে অ্যাপ্লাই করেছিলাম সেই কালারটা দিয়ে আমি ডার্ক কালারটার নিচে এখন স্মাচ করে দেব। এতে করে আমার চোখের নিচের মেকআপটাও অনেক সুন্দর লাগবে। এবং আমার চোখের মেকআপ কিন্তু মোটামুটি ডান হয়ে এসেছে, এখনও টুকিটাকি অনেক কিছুই বাকি আছে। সো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সুমাইয়া সিনহা আপুটা ছাড়াও আমার চ্যানেলে কিন্তু আরও অনেক আপুরা আছো যারা আমাকে অনেকগুলো রিকোয়েস্ট করে রেখেছো। কেউ কেউ রেড শাড়ির সাথে কী ধরনের লুক করব, এরকম ধরনের কমেন্ট আমি ইদানিং খুব পাচ্ছি। তো আমি এই লুকটাও রিসেন্টলি করে ফেলবো। এবং অঙ্কিতা ব্যানার্জি দিদিটা আমাকে বলেছে গ্রিন কালারের মধ্যে গোল্ডেন কালারের কম্বিনেশন করে একটা আই লুক দেখাতে। সেই আপুটা পূজার জন্য সেই আই লুকটা দেখতে চেয়েছে। সো অঙ্কিতা ব্যানার্জি আপুটার লুক আমি অনেক দিনই করতে চাচ্ছিলাম, বাট কেন করা হয় না সেটার হচ্ছে আমি যেহেতু পূজার লুক, আর পূজা হচ্ছে একটা ট্রেডিশনাল লুক। সো ট্রেডিশনাল লুকগুলো করতে হলে কিন্তু তোমাকে অবশ্যই জুয়েলারি পরতে হবে এবং মানানসই একটা আউটফিটও পরতে হবে। তো সেই জন্যই দেখা গিয়েছে ম্যানেজ করতে করতে আমার একটু লেট হয়ে যাচ্ছে। অঙ্কিতা ব্যানার্জি দিদি, তুমি কিন্তু রাগ করো না, আমি তোমার ভিডিওটাও পোস্ট করে ফেলবো। তো দেখো, আমি আমার ফেসে যত পাউডার ছিল সব ঝেড়ে ফেলার পরে আমি যেটা করলাম, জাস্ট আমার মনে হচ্ছিলো আমার চোখটা একটু খালি খালি লাগছে। দ্যাটস ওয়াই আমি যেটা করেছি, আমি চোখের ইনার কর্নারে একটু উইংস করেছি আইলাইনার দিয়ে। W7 এর একটা লিকুইড আইলাইনার দিয়ে আমি আমার ইনার কর্নারটাকে একটা উইংস করে দিয়েছি। দেন আমি আমার চোখের লোয়ার ল্যাশ লাইনে মাস্কারাটা অ্যাপ্লাই করে ফেললাম। দেখো, উইংসটা করাতে কিন্তু লুকটা আরও বেশি সুন্দর লাগছে, অনেক গর্জিয়াস হয়ে গিয়েছে। তো যখন আমার মাস্কারাটা খুব ভালোভাবে ড্রাই হয়ে যাবে তখন আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করব। যেমন এখন আমার মাস্কারাটা খুব ভালোভাবেই ড্রাই হয়ে গিয়েছে, এখন আমি সুইস বিউটির একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং 3 দিন যাবৎ কিন্তু টানা বৃষ্টি হচ্ছে। সো আমার এমনই লাক যা আমাকে প্রচণ্ড ঘামায়, আমার ফেস মেকআপ করতে গেলে তো অসম্ভব ঘামায়। বাট 3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, 3 দিন আমি কোনো ভিডিওই করতে পারি নাই। লাস্ট যেদিন বৃষ্টি হলো মানে বৃহস্পতিবার দিন, সেদিন কিন্তু এই ভিডিওটা আমি করেছি, এর আগের 2 দিন করতে পারি নাই। সো ভিডিওটা করতে আমার এত ভালো লাগছিল, আমার মেকআপটা এত সুন্দর হয়েছে যেহেতু আমার কোনো ঘাম হয় নাই অন্য অন্য দিনের তুলনায়। আর তোমরা তো সবাই জানো যে এই 3 দিন বৃষ্টি হওয়ার আগে কি পরিমাণের গরম ছিল আমাদের বাংলাদেশে, ঢাকায় অনেক গরম ছিল।
জানি না এরকম বৃষ্টি আর কতদিন থাকবে, আমার কাছে কিন্তু অনেক ভালোই লাগছে, একটা শীতকাল শীতকাল ফিলিংস চলে এসেছে। তো যাই হোক, আমি এখন আমার চোখের ব্রাউ বোনটাতে হাইলাইটস করে নিচ্ছি। তো তোমাদেরকে দেখালাম রেভলিউশনের হাইলাইটার প্যালেটটা থেকে একটা হোয়াইট কালারের হাইলাইটার দিয়ে আমি প্রথমে আমার ব্রাউ বোনটাকে হাইলাইট করে নেব, এরপর আমি আমার ফেসটাকে হাইলাইটস করব। সো আজকে আমি সিলভার কালারের হাইলাইটারটা দিয়ে হাইলাইটস করতে যাচ্ছিলাম, বাট দেখো ব্রাশটা না ঝাড়ার কারণে যেটা হয়েছে, আমার ফেসে কিন্তু বেশি প্রোডাক্ট লেগে গিয়েছে। এবং বেশি প্রোডাক্ট যখন তোমাদের যে কোনো জিনিসে একবার লেগে যাবে, সেটা কিন্তু দেখতে অনেক বেশি খারাপ লাগে। যদিও আমি কিন্তু এটা ফিক্স আপ করে ফেলবো। এবং তোমাদের যদি কখনো এমন হয় যে অনেক অতিরিক্ত ব্লাশ বা অনেক অতিরিক্ত হাইলাইটার তোমরা ফেসে দিয়ে ফেলেছো, তাহলে তোমরা এটাকে কীভাবে ফিক্স আপ করবে, সেটা হচ্ছে তোমরা বড় একটা তোমার ব্রাশ, যেটা দিয়ে আমি আমার কাজটা করি, যেমন আমি আমার ফল আউট, আমি আমার পাউডারগুলো ডাস্ট আউট করি, সেই ধরনের একটা বড় ফ্লফি ব্রাশ দিয়ে পুরো মুখে খুব ভালোভাবে তোমরা জিনিসটাকে বসিয়ে দেবে, কালারটাকে খালি একটা ব্রাশ নিয়ে। তখন দেখবা যে তোমাদের সকল প্রোডাক্ট খুব ভালোভাবে একদম মিশে গেছে। যে দেখো আমি কিন্তু ব্রাশ দিয়ে আমার হাইলাইটারটাকে ঠিক করে ফেলেছি। তো যাই হোক, এখন লিপস্টিক অ্যাপ্লাই করার পালা। আর যেহেতু চোখের মেকআপটা একটু লাইট কালারের মতো রেখেছি, তো আমি চিন্তা করলাম আজকে একটু ডার্ক লিপস্টিক অ্যাপ্লাই করা যাক। তো আমি রেভলিউশনের এই ডার্ক রেড কালার লিপস্টিকটাই অ্যাপ্লাই করব বলে ঠিক করলাম। অনেক দিন ধরে আমি কোনো ডার্ক লিপস্টিক অ্যাপ্লাই করছি না, তো যার জন্য আমি আজকে এটা চুজ করেছি। এবং আমি কিন্তু আজকে রেভলিউশনের একটা লিপ লাইনার দিয়েই আমার লিপটাকে ড্র করে নিচ্ছি। এবং রেভলিউশনের লিপ লাইনারগুলো এত ভালো যে তোমার লিপস্টিকের মতোই, যে দেখো লিপ লাইনারটা কতটা ক্রিমি এবং কতটা সফট, একদম স্মুথ একটা ফিনিশিং দেয়। এবং এটা দিয়েও কিন্তু চাইলে তুমি লিপস্টিকটা অ্যাপ্লাই করতে পারো লিপ লাইনারটা দিয়ে, সেটাও খুব ভালো লাগবে। কালারটা কিন্তু অসম্ভব সুন্দর। বাট আমি আজকে একটু রেড টাইপের একটা লিপস্টিক অ্যাপ্লাই করব, ভাবলাম সবুজের মধ্যে লাল ভালোই লাগবে। বাট এটা আসলে অপশনাল, তোমরা যদি কেউ চাও এখানে পিঙ্ক কালার ইউজ করতে বা ব্রাউন কালার বা নুট কালার, তাহলে তোমরা সেটাও কিন্তু ইউজ করতে পারো, খুব ভালো লাগবে। তো দেখো আমি লিপস্টিকটা খুব ভালো করে অ্যাপ্লাই করে ফেলেছি। এখন সর্বশেষে যে কাজটা আমি করি, সেটা হচ্ছে আমি আমার আইব্রোসটাকে একটা স্প্রুলি দিয়ে খুব ভালোভাবে আছড়িয়ে দিই। কারণ যেহেতু আমি মেকআপটা সম্পূর্ণ করার সবার প্রথমেই আমি আইব্রোসটা ড্র করি, তো আমার ফেসে কিন্তু অনেক ধরনের ফাউন্ডেশন, কনসিলার, লুজ পাউডার, তারপর তোমার আইশ্যাডো পাউডার, সব কিছুই কিন্তু পাউডার টাইপের। সো এগুলো যখন আমার আইব্রোসে যে উড়ে উড়ে যে আটকে যায়, তখন কিন্তু আইব্রোসটা অনেকটা হালকা হয়ে এবং অনেক জায়গায় অনেক সময় দেখা যায় আইব্রোসে স্পট পড়ে যায়। তো সর্বশেষে যখন তোমরা একটা স্প্রুলি দিয়ে এভাবে আঁচড়িয়ে নেবে, তখন কিন্তু আইব্রোসটা একদমই নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে এবং অনেক ডার্ক হয়ে যাবে। তারপরে যদি অনেকের আইব্রোসটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে তোমাদের আইব্রোসটাকে কিন্তু ফিল আপ করে নিতে পারো, সেটাও কিন্তু খুব ভালো লাগবে দেখতে। তো এই ছিল আমার ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে সবাই জানাবে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই লুকটা। এবং যার জন্য এই লুকটা স্পেশালি করা, সুমাইয়া সিনহা আপু, সে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে যে তোমার কাছে এই লুকটা কেমন লেগেছে। কারণ এর আগে তোমার জন্য আমি যে গ্রিন কালারটা করেছিলাম, সেটা তো আমার নিজেরই বেশি একটা ভালো লাগে নাই, বাট এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর তুমি যেহেতু বারে বারে একটা কিউট লুক দেখতে চাচ্ছিলা, সো আমি আশা করবো আজকের লুকটা কিন্তু কিউটই হয়েছে। তো দেখা হচ্ছে তোমাদের সবার সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিও। টাটা।